যায়। ঠিকই বলছি বোন, আমি তো সাজিয়েই নি। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যদি তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না, অগুন তো মুখ পুড়ি দেবো। ব্যাগ থেকে পড়ি তো অন্য মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। খালামা বাজার করা হয়ে গেছে, এইলেন বাকি টাকা। এই যা টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা দে মুখ ধুইছি, কপালে কষ্ট হচ্ছে। হ্যাঁ চ মা, তোকে সাজিয়ে দেই কি? কাঁদেন না, আপনি এ বাড়ির বড় মেয়ে হওয়ার পরে আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয়। যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারতো না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমাকে কথা কাটতে বলিনি। এই সালমা, মানুষ চলে এসেছে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করলে আয়। হ্যাঁ আসছি মা। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। সরি চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে বলে বিয়ে দেবো নাকি? একটা মেয়েকে দেখছিস আর একটা মেয়ের দিকে নজর। আপনার তো চরিত্রই ভালো না, বেরোন বাড়ি থেকে। দিল্লি তো আমার মেয়ের বিয়ে ভাইনি। বিশ্বাস করেন মা, আমার কোনো দোষ নাই। আমি শুধু চাবিটা তুলতে গেছিলাম। চাবি তুলতে গেছিলি? নো, আর সেরকম ছেলে আছে? ছেলে থাকবে না কেন? ওর থেকে কত ভালো ছেলে আছে। সমস্যা তো হচ্ছে আপনার সৎ মেয়ের লেগে। পাড়াতে অনেক লোকের বিয়ে ভেঙে দিছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তাকে না আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন। ওর বিয়ে দেবো কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, ভাইয়ের বিয়ে দেওয়ার কথা বলছি নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিড়া দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে, দুবেলা দুজনকে খেতে দেবে, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলোনি। এই টনি, ছাদের উপর থেকে নেমে আয়। আসছি খালামা। আজকে ওদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বলেন খালামা। ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা হয়ে গেছে, আর 2 বস্তা মতন হবে। ঠিক আছে, পরে করিস। যা পাঞ্জাবি পরে আইগা। কেন খালামা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? চুপ, আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি। এই লাও, খাবারটা খেয়ে লাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খেয়ে শুই করো, ভয় পেও না। আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে এই ফেলবা না।